শ্রদ্ধা ঋত্বিকাদা, উপস্থিত ঠাকুরের পবিত্র বন্ধুধারী গৌরীগণ এবং একজন অঞ্চলের ভক্তপ্রাণ দাদাদের ও মায়েদের যথাযথ স্থান আমার প্রণাম এবং আনন্দিত জয়গুলো। ঠাকুরের একটা বাণী আছে যে গুরু পূজা না করে কিন্তু কোনো দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধি আসন, গুরুই কিন্তু তাদের ধরে। আজকে এই বাড়ির দাদা তার সন্তানের বিবাহ উপলক্ষে এই শুভ সৎসঙ্গের আয়োজন করেছেন। বিবাহের আগে তার গুরু পুজোর এই সৎসঙ্গের মধ্য দিয়ে তিনি সমাপ্ত করছেন, ঠাকুরকে নিবেদন করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আমরা সম্মিলিত সবাই তার কাছে প্রার্থনা জানিয়েছি তার সন্তানের বিবাহ সুসম্পন্ন খুব সুন্দরভাবে যেন হয়। এবার আসি আসল কথায়। ঠাকুরের কাছে এক বাবা এবং মা গিয়েছেন, এই ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার ছেলের তো বিয়ে ঠিক করেছি, আপনার আশীর্বাদ প্রার্থনা করি। তা ঠাকুর বলছেন দিয়ে দাও, বিয়েটা দিয়ে দাও। পর মুহূর্তে আবার আরো দুজনা গেছেন, তা গিয়ে বলছে যে ঠাকুর আমার ছেলের বিয়ে দেবো, আমি তো মেয়ে খুঁজে পাচ্ছি না, কি করবো? তো আর একটু খোঁজো। তা পাশেই দাদারা ছিলেন, দাদারা তখন জিজ্ঞেস করলেন, ঠাকুর এ কেমন হলো? একটা বাবা মাকে বললেন বিয়েটা দিয়ে দাও, আর একজনাকে বললেন যে আরো একটু খোঁজো, এর উদ্দেশ্যটা কি? বলে ওরা তো বিয়ে ঠিক করেই এসেছে। ঠাকুর উত্তর দিচ্ছেন, ওরা তো বিয়ে ঠিক করেই এসেছে, আর এ বিয়ে ঠিক করেনি, আমার উপরে ভার দিয়েছেন। আমি দেখলাম যে বিয়েটা ঠিক না, সেই জন্য এদেরকে পূজার কথা বলেছি। তা বিবাহটা কি? বিবাহটা হচ্ছে বিশেষ রূপে বহন করা। নারী করে বিবাহ আর পুরুষ করে উদ্বাহ। আর একটা নারী তার বাবার বাড়ির সংস্কার, তার রুচি, তার আচরণ সবকিছু বিসর্জন দিয়ে একটা ছেলের সঙ্গে, অপরিচিত ছেলে, তার সঙ্গে যদি দাম হৃদয়ম তব আর যদি দাম হৃদয়ম মম, এই যে কথাটা বলে তার সঙ্গে শপথ করে তার হাত ধরে শ্বশুর বাড়িতে আসছে। শ্বশুর বাড়ির কর্তব্য সেই মেয়েটাকে তার বাড়ির সমস্ত কিছু আচরণ, তার সংস্কার, তাদের ব্যবহার সম্পূর্ণভাবে তাকে মানিয়ে নেওয়া, তবেই সেই সংসারটা সুখের হতে পারে। আজকে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটোর অভাব দেখা দিচ্ছে আমাদের এই সমাজের মধ্যে। ঠাকুর কিন্তু এই দীক্ষা আর বিবাহ এই দুটোর উপরে গুরুত্ব দিয়েছেন বেশি। আজকে আমরা দীক্ষার জন্য অনেক জায়গায় যাই, দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে তাদের রয়েছে, বিবাহযোগ্য না হলেও অন্তত 12 বছরের উপরে হয়েছে। আমরা যদি বলি আপনার সন্তান দুটো দীক্ষা দিয়ে দেন, কিন্তু বাবা মারা বলছেন না, আমার ছেলেকে দীক্ষা দিতে পারেন কিন্তু মেয়েকে দীক্ষা দেওয়া যাবে না। ঠাকুর কিন্তু তা বলেননি। ঠাকুর বলেছেন বিবাহের আগে সেই মেয়েকে অন্তত যোগ্য করে তুলুন। যোগ্য না করে তাকে বিয়ে দেওয়া মানে তার হাত আর পা বেঁধে জলে ফেলে দেওয়া। ঠাকুর এটাও বলছেন, কিন্তু তা সত্ত্বেও আজকে আমাদের সমাজের মধ্যে এটা খুবই চলছে যে তারা উপযুক্ত হোক বা তাদের বিয়ে বাড়িতে গিয়ে বা শ্বশুর বাড়িতে গিয়ে তাদের কোন গুরুদেব জানা নেই, সেখানে গিয়ে তাদের সঙ্গে মত পার্থক্য হয়ে যাবে, কিন্তু সেই জন্য তাদের দীক্ষাটা তারা দিতে পারে না। ঠাকুর বলছেন যাদের বিশ্বাস নেই, যাদের বিশ্বাস কাঁচা এবং উপলব্ধি কম, তারাই এই ধরনের কথা বলে থাকেন। ঠাকুরের কাছে আবার একটা পরিবার গেছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে যে আমরা তো আপনাকে নিয়ে চলছি, কিন্তু আমাদের সন্তানেরা কিন্তু কথা শুনছে না। ঠাকুর বলছেন কথা শুনবে কি? তোমার যে আদেশ, আমি যে আদেশগুলো দিয়েছি, নির্দেশগুলো দিয়েছি, সেগুলো তোমরা পরিবারের মধ্যে রপ্ত করো না। তোমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে থাকতে জানো না, ইকুয়েশন নেই। আজকে আমাদের প্রতি ঘরে ঘরে প্রায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। স্বামীকে স্ত্রী নেই তো নিষ্ঠা, স্ত্রীতে স্বামী নাই কো টান, এমন তোর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। সেসব সন্তানরা বাবা মায়ের কন্ট্রোলে থাকছে না। কেন থাকে না? একমাত্র আদর্শের অভাব, শ্রদ্ধা নেই। ঠাকুর বলছেন প্রতি ঘরে ঘরে শ্রদ্ধার চাষ করো। আমাদের
আমাদের সৎসঙ্গের মূল উদ্দেশ্যই তাই, প্রতি ঘরে ঘরে যেন শ্রদ্ধা আসে, বাবাকে সন্তান যেন ভালোবাসে, মাকে সন্তান যেন ভালোবাসে, প্রণাম করে। এই যে শ্রদ্ধাগুলো, এইগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে অবক্ষয়ের পথে চলে যাচ্ছে, সেইগুলো না থাকার ফলে। যার স্বামীতে যেমন ভাব, সন্তানতার তেমন লাভ। ঠাকুর একটা বাণী দিয়েছেন, অনেক বাণী আছেন সংসার সম্পর্কে, সময় কম, তার মনে হয়ে গেছে। তো সে কারণে সংসারটা হচ্ছে একটা ধ্যানের বিষয়, একটা সাধনার বিষয়, একটা অধ্যাবসায়ের বিষয়, আর সর্বোপরি ইষ্টনিষ্ঠর বিষয়। যে সমস্ত পরিবার আমার এই ঠাকুরকে নিয়ে বা সদ্গুরুকে নিয়ে তার আদর্শ কেন্দ্রিক জীবনযাপন অভ্যস্ত, তাদের জীবনে সুখ শান্তি আসবেই আসবে, এটুকু আমাদের আমার অন্তত বিশ্বাস। ঠাকুর যেখানে নেই, ইষ্ট নাই, সে সংসারে শান্তিও নেই। ইষ্টই একমাত্র আমাদের পথ প্রদর্শক, ইষ্টই আমাদের জীবনের কাণ্ডারি, তিনিই পুরুষোত্তম, তিনি আমাদের জীবনের সব কিছু দায়ভার তার হাতে তুলে দিয়ে নিজেকে সমর্পণ করে অপ্রত্যাশিতভাবে যদি আমরা তাকে সাধনা করি, আমরা প্রতিটা পরিবার আমরা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করতে পারি। সময় নেই, উপস্থিত প্রত্যেকেরই আজকে এই মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।